গাড়ি পরিচালনা করার পূর্বে একজন চালকের কি কি করতে হবে, কি কি চেক করতে হবে সেই বিষয় নিয়ে আমার আজকের আলোচনা। আমি যখন গাড়ি চালাবো তখন গাড়ির কাছে এসে গাড়ির চারি সাইডটা একটু ঘুরে দেখবো। সেটা কি দেখবো? গাড়ির গ্লাস সবগুলো ঠিক আছে কিনা, গাড়ির রং এবং বডি ঠিক আছে কিনা, এবং চাকায় হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা। দেখার পর আমি গাড়ির নিচে একটু উকি দিয়ে দেখবো যে গাড়ির নিচে কোথাও ছাগল পাগল বা বন্য প্রাণী শুয়ে আছে কিনা, থাকলে সরাতে হবে। তারপর আমি ইঞ্জিন বনারটা উঠিয়ে নিয়ে আমি স্টিক দিয়ে বনারটা লক করে দিব। প্রথমে আমি ইঞ্জিন অয়েলটা চেক করে নিব। ইঞ্জিন অয়েলটা কিন্তু ওই যেখানে একটা জুট দিয়ে মুছে নিতে হবে। মুছে নিয়ে দেখেন এখানে একটা এফ লেখা আছে, একটা এল লেখা আছে। সবসময় আমাদের এফ বরাবর কিন্তু এই অয়েলের পরিমাণ থাকতে হবে। যদি কম থাকে সমস্যা হবে, অবশ্যই কম থাকলে আপনি অয়েল দিয়ে নেবেন। তারপর আমরা দেখবো এই যে ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েলের লেভেল ঠিক আছে কিনা। যেমন আমি খুলে দেখলাম, এই বাইরের সাইডের থেকে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম মিনিমাম। আপনাকে সবসময় ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত রাখতে হবে। তারপরে দেখতে হবে এই যে পাওয়ার অয়েলের রিজার্ভ ট্যাঙ্কটা, এই রিজার্ভ ট্যাঙ্কের ভিতরেও কিন্তু দেখেন এই যে আরো মার্ক দেওয়া আছে, এই এরো মার্ক পর্যন্ত আপনাকে পাওয়ার অয়েলের লেভেল রাখতে হবে। এটাও আমি লক করে দিচ্ছি। তারপরে দেখতে হবে আপনার গিয়ার অয়েল, যেটা অটো গাড়ির ক্ষেত্রে গিয়ার অয়েলটা এখান দিয়ে দেখতে হয়। এই গিয়ার অয়েলের ভিতরেও কিন্তু এল এবং এফ আছে এবং দুইটা মার্ক দেওয়া আছে। এই মার্ক বরাবর অবশ্যই আপনার গিয়ার অয়েল থাকতে হবে। তারপর চলে যাবেন রেডিয়েটরের প্রেসার ক্যাপটা খুলবেন, এখানে পানিটা দেখতে হবে পানির লেভেল ঠিক আছে কিনা। এবং রিজার্ভ ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্কেও পানি যদি না থাকে পানি এখানে দিয়ে নিতে হবে। ব্যাটারি টার্মিনালগুলো একটু লড়া দিয়ে দেখবেন যেগুলো লড়ে কিনা, যদি লড়ে তাহলে টাইট দিয়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে আমার ফ্যান বেলে। এখানে একটা ফ্যান বেল আছে দেখেন, এই ফ্যান বেলটা এইভাবে চাপ দিয়ে দেখবেন যে এটা পর্যাপ্ত টাইট আছে কিনা। দেখার পর এখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে উইপার মোটরের, এখানেও পানি আছে আমার, এটাও দেখে নিলাম। বনারটাও নামিয়ে দিচ্ছি। নামাই দেওয়ার পর আমি ড্রাইভিং সিটে চলে যাব। তবে ড্রাইভিং সিটে বসে আমি প্রথমে ড্রাইভিং সিটটাকে অ্যাডজাস্ট করে নিব। এবার আমি গাড়ির চাবিটা ইগনিশন সুইচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এক গাঁট মোচড় দিব। দেওয়ার পর আমার ড্যাশবোর্ডে লাইট চলে আসবে, তার মানে ইলেকট্রিক্যাল সাপ্লাই আমার পারফেক্ট আছে। স্টার্ট করার আগে এই যে গিয়ার লিভারটা পি পজিশন আছে কিনা, যদি পি পজিশনে ড্যাশবোর্ডে লেখা থাকবে যে পি পজিশন আছে, আমি স্টার্ট করে নিচ্ছি। দেখেন ওকে, গাড়িটা আমার স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় অপেক্ষা করতে হবে। এইটুকু সময় ওর ইঞ্জিনটা হিট হতে হবে। একটু হিট হলে ইঞ্জিন পরিপূর্ণ শক্তি দিবে এবং ইঞ্জিনের ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে। তারপর আমি ব্রেক পেডালে চাপ দিব, গিয়ার লিভারটা এই যে পুশ বাটনটা চাপ দিয়ে আমি ডি মোডে দিয়ে দিছি। ডি মোডে দেওয়ার পর আমি হ্যান্ড ব্রেকটা আস্তে করে পুশ বাটন চাপ দিয়ে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি যদি এবার ব্রেক পেডালে ছেড়ে দিই, গাড়ি সামনে দিকে মুভ করা শুরু করবে। এই যে শুরু করছে, 10-12 হাত যাওয়ার পর আমি ব্রেকটা একটু জোরে চাপ দিয়ে ব্রেকটা চেক করে নিলাম যে ব্রেকটা আমার পারফেক্ট আছে কিনা। যদি ব্রেকটা পারফেক্ট হয় তাহলে আমরা রাস্তায় চালাতে পারবো। তবে অবশ্যই আপনাকে চালানোর পূর্বে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা চেক করতে হবে। স্পেয়ার চাকা, জ্যাক, হুইললেস আছে কিনা চেক করতে হবে। আপনার প্রয়োজনীয় যে ব্যবহারের জিনিসগুলো সেগুলো গাড়িতে মজুদ আছে কিনা দেখতে হবে। ড্রাইভার যে জিনিসগুলো ব্যবহার করবে সবগুলোই গাড়িতে রাখতে হবে।